আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের প্রতি যে আল্লাহ পাক আজকের এই পবিত্র জুমার দিনের মধ্যে, বিশেষ করে সফর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের তৃতীয় জুমার মধ্যে আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে, সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থ রেখে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আগে আগে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আসুন আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে শুকরিয়া অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্ত বাজান অনেকেই রয়েছেন যারা দুনিয়ার কর্মের মধ্যে রয়েছেন, কিন্তু কোরআন শরীফের মধ্যে আসছে যেদিন তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, যে সময় তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয় ইয়ামুল জুমা, জুমার দিনের মধ্যে, তখন তোমরা দুনিয়াবী সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তোমরা নামাজের জন্য চলে আসো। জোরে বলো সুবহানাল্লাহ। এটা কারা বুঝতে পারে? যারা বুঝনেওয়ালা, যারা সমাজদার, যাদের টেন্ডেন্সি ভালো আছে, তারাই দুনিয়ার কাজকর্ম ফেলে দিয়ে। এখনো অনেকে রয়েছেন এই মুহূর্তে অনেকে কাজ ঠিক আছে কোন রকম কে ধরবো না, দৌড়াই গিয়া হুজুরে খুদবা পাই বা না পাই, নামাজ দেখিয়া ধরতে পারলে হলো। তবে জুমার দিন খুতবা দেওয়া হচ্ছে ওয়াজিব, শোনাটা ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওরা হয়তো আপনার কাজের একটু ব্যাঘাত ঘটবে। এই যে একটু আগে আমরা শুনতে পেলাম একজন লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহর দরবারে, অর্থাৎ আলমে বর্জকে চলে যাওয়ার জন্য তিনি প্রস্তুত। হ্যাঁ, আজকে এই বিষয়টা থাকবে যে মৃত্যুটা হচ্ছে আপনার আমার জন্য একটা পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া উসসিজনুল মুমিনিন আল জান্নাতু লিল কাফির। কাফিরদের জন্য হচ্ছে দুনিয়াটা হচ্ছে বেহেশত, কাফিরদের জন্য। কার জন্য? কাফিরের জন্য। কিন্তু মুমিন যারা, ঈমানদার যারা, নামাজওয়ালা যারা, রোজাওয়ালা যারা, হজ যাকাত যারা দিচ্ছেন, তাদের জন্য কষ্ট থাকবে। এটা হচ্ছে ঈমানদারদের বড় পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবারা, এই জন্য আমি বলি কষ্ট পায়েন না যে আমি যদি নামাজ পড়ি তারপরে আমার দুঃখ, আমার অভাব অনটন শেষ হয় না। এটা হবে, এটা হচ্ছে ঈমানদারের পরিচয়। এই জন্য বাবা, একটু আগে আমরা শুনতে পেলাম যে লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে আলমে বর্জকে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা নিজে নিজে প্রস্তুতি নিচ্ছেন। ওনার আত্মীয় স্বজন যারা আছেন তারা বাঁশ কাটার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কাপড় আনার জন্য প্রস্তুতি প্রিপারেশন নিচ্ছেন, জানাজার নামাজ পড়ার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, আল্লাহ পাক প্রত্যেককে কবুল করে সকলে একবার জোরে বলো আমিন। আমরাও এখানে চিরদিন থাকবো, কেউ থাকার সিস্টেম না, থাকার জায়গা না, আমাদেরকে চলে যেতে হবে। কোরআন শরীফের মধ্যে আসছে আইনা মা তাকুনু, তুমি যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, তোমাকে মৃত্যু ধরবে, তোমাকে মৃত্যু পাকড়াও করবে। ওয়ালা কুনতু ফি বুরুজিন মুশাইয়াদা। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু পিঞ্জিরা ভিতরে থাকলেও সেখানেও তোমাকে আজরাইল ফেরেশতা তোমাকে ধরবে। তো সেই জন্যই বাজান, এই দুনিয়াটা যারা সিম্পল সাধারণ মনে করবেন, অনেকে আছেন যারা দুনিয়াতে যেহেতু আসছি, পরে মরে গেলে তারা কিছু করতে পারবো না, দুনিয়ার মধ্যে থাকা আরাম আয়েশ যা করার করে নেই, মরে গেলে আর করতে পারবো না। হ্যাঁ, যারা এই বিশ্বাস, এই আকীদা, এই ঈমান যাদের ভিতরে আছে যে না নামাজ পড়তে হবে, ভালো কাজগুলো আমার দ্বারা করতে হবে, তারাই প্রত্যেকে ঈমানদার, তারা প্রত্যেকে আজকে মসজিদে চলে আসছেন। যদি বলেন একবার আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে দয়াল নবীর প্রতি ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী হচ্ছেন আমাদের রাসূল। এটাও ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। যেমন গুরুত্বপূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল হচ্ছেন, দয়াল নবী হচ্ছেন আল্লাহ রাসূল, সেটাও ঈমানের, সেটাও কালিমার একটা মূল একটা অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মানলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি এটা মানেন তখন আপনি ঈমানদার। যদি এই বাকি অংশটা না মানেন তাহলে ঈমানদার হবেন? প্রশ্নই আসে না। কারণ আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে বাণীটা, এই কালমাটা শিক্ষা দিয়েছেন আপনার আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমাদের
বার্তা যে নিয়ে আসছেন ওনাকে আগে মানতে হবে। ওনাকে মানলে তখন আপনার চিঠি বলেন, তখন আপনার বার্তা বলেন, নিউজ বলেন, তখন সেটা আপনার ইয়াকিন হবে, সেটা আপনার বিশ্বাস হবে। এই জন্যই যে এটা কিতাবুল্লাহ, এটা কালামুল্লাহ, এটা কোরআন শরীফ, এটা কোরআন তেলাওয়াত করলে সব হয়। কোরআন শরীফের মধ্যে সকল হুকুমত দেওয়া রয়েছে। এটা কিন্তু আপনার আমার সঙ্গে আল্লাহ দিয়া যান নাই, সেটা আমরা পেয়েছি আপনার আমার রসুলের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই দয়াল নবীর প্রতি বিশ্বাসটা অবশ্যই আমাদের আল্লাহর বিশ্বাসের সাথে সাথে থাকতে হবে। এই বিষয়ে কোরআন শরীফের মধ্যে আসছে, যেমন রিসালাতের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন যে ইন্না লিআন্না রিসালাতুন সাফারাতুল আবদিন বাইনাল্লাহি ওয়া বাইনা যুবিল আলবাবি মিন খলিকাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ও তার রাসূল সৃষ্টিকুলের জ্ঞানীদের মধ্যে কোনো বান্দার মাধ্যমে সংযোগ স্থাপন করা। আল্লাহ তার বান্দার মধ্যে সংযোগ স্থাপন করার মূল মাধ্যম হচ্ছে রিসালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা খেয়াল করবেন, ইনশাআল্লাহ কথাগুলো বুঝে চলে আসবে। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কালামে বলতেছেন যে ফি কালামিহিল মাজিদ ওয়া হুয়াল্লাযী বাআসা ফি উম্মিয়িনা রাসূলান মিন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মনোযোগ। স্বয়ং আল্লাহ পাক পবিত্র কালামে ঘোষণা দিচ্ছেন যিনি উম্মীদের মধ্যে এক রাসূল প্রেরণ করেছেন। অর্থাৎ উম্মি এখানে অর্থ হচ্ছে যারা অজ্ঞ। উম্মি শব্দের অনেকগুলো অর্থ হয়। উম্মি শব্দ যখন উম্মুন থেকে আসবে তখন জননী, তখন মূল অর্থ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা উম্মি অর্থ হচ্ছে অজ্ঞ। অজ্ঞদের মধ্যে স্বয়ং আল্লাহ পাক যুগে যুগে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন সকল মানব জাতির হেদায়েতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা কতটুকু হেদায়েত পাইলাম, কতটুকু আমরা আল্লাহ তার রাসূলের হুকুমতের মধ্যে রয়েছে, এটা আপনি বিশ্বাস করলে, আপনি মনে মনে অনুধাবন করলে বুঝতে পারবেন। যারা এই মুহূর্তে মসজিদে তৈয়বের মধ্যে আওলাদের রাসূলের নামে মসজিদের মধ্যে যারা চলে আসছেন, বিশেষ করে নামাজ আদায় করতে, তাদের মধ্যে যে প্রত্যেকে ঈমানদার সেটা আমার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এটা আমি এই কনফিডেন্স নিয়ে কিভাবে বলতে পারলাম, কারণ এই কনফিডেন্স আমার মধ্যে এই জন্য আসলো, আপনি ঈমানদার না হলে আপনি মসজিদে আসতে পারতেন না। কথা বলুন ঠিক কিনা? আপনি ঈমানদার বিদায় আপনার ভিতরে এই যাতনা সৃষ্টি হয়েছে যে হ্যাঁ অবশ্যই আমাকে নামাজ আদায় করতে হবে, না হলে কাল হাসরের মাঠে কবর, হাসর, মিজান প্রত্যেকটা জায়গা জায়গা আমাকে আটকা পড়তে হবে, প্রত্যেকটা জায়গা জায়গা আমাকে জবাবদিহি করতে হবে। যে আল্লাহ পাক বলছিলেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে পাঠাইছিলাম আমার ইবাদত করার জন্য, কতটুকু ইবাদত তুমি করেছো। এই বিষয়টা যখন আমাদের ভিতরে তৈরি হয়ে গেছে, এই লোকগুলাই আমরা আজকে মসজিদে চলে আসছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই খাঁটি ঈমানদার হিসেবে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ রাসূলের দরবারে কবুল করে সকলে একবার জোরে বলো আমিন। তো বাবা বলতেছিলাম, আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের মধ্যে অর্থাৎ উম্মীদের মধ্যে আমি রাসূল প্রেরণ করেছি যেন তিনি তোমাদেরকে তার আয়াতসমূহ পাঠ করে শোনান, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদের কিতাব ও হিকমত শিক্ষা দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাঠানোর উদ্দেশ্য কি সেটা আল্লাহ পাক বলে দিচ্ছেন যে রাসূল পাঠাইছি, নবী পাঠাইছি তোমাদের মধ্যে যাতে করে তোমরা যে অজ্ঞ ছিলা এই কৈফিয়ত, এই আবদার যাতে তোমরা না করতে পারো যে আল্লাহ আমাদের নিকট কোন জাতি পাঠান নাই, কোন নবী রাসূল পাঠান নাই, পাঠালে তো আমরা ঈমান আনতাম, আমরা ঈমানদার হইতাম, আমরা আল্লাহর আপনি সঙ্গে আল্লাহর প্রতি ঈমান আনতাম। এই কৈফিয়ত, এই অবজেকশন যাতে আপনি আমি না দিতে পারি, সেই জন্য আল্লাহ পাক যুগে যুগে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন আপনার আমার হেদায়েতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী রাসূল কি করে গেছেন? ওই নবী রাসূলগণ আপনি আমি কোন ভাবে গেলে ভালো পথে থাকতে পারবো, কোন পথে গেলে আমরা শান্তির ঘর বেহেশতে যেতে পারবো, আল্লাহ তো রাসূলকে সন্তুষ্ট করতে পারবো, সেই হিকমত, সেই জ্ঞান আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা?
তো আল্লাহ পাক পবিত্র কালামের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আনফিকু মিম্মা জাআলাকুমুল্লাহু মুস্তাখলাফিনা ফীহি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মনোযোগ। সেই আল্লাহ পাক বলতেছেন যে তোমরা ঈমান আনো এক আল্লাহর প্রতি। যারা অনেকে আছেন কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল, যদি 360 জন না, যদি 2 জন বা দ্বিত্ববাদ বা তৃতীয়বাদের উপর আমরা বিশ্বাস করি তাহলে আমাদের ঈমান থাকবে? থাকবে না। এই জন্য যারা 360 মূর্তি এখনো আছেন, যারা, আমি তাদেরকে ধিক্কার দিয়ে বলছি না, যারা এখনো এক আল্লাহ থেকে যারা দূরে রয়েছেন তাদেরকে আল্লাহ পাক হেদায়েত নসিব করে। সকলে একবার জোরে বলো আমিন। শুধু আমাদের দেশে নয়, শুধু আমাদের নরসিংদীর মধ্যে নয়, সারা বিশ্বের মধ্যে আছে, তাদেরকে আল্লাহ পাক হেদায়েত নসিব করো। তো আল্লাহ পাক বলতেছেন তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। ওয়া আনফিকু, ব্যয় করো, মিম্মা জাআলা, যেগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদের উত্তরাধিকারী করেছেন তা থেকে তোমরা ব্যয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বাবারা রয়েছেন যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, যারা হালাল উপায়ে যারা উপার্জন করেছেন, হালাল উপায়ে উপার্জন করা থেকে যখন আপনি আমি দান করব সেটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি আপনি 1 লক্ষ টাকা সুদের উপরে লাগায় মনে করেন এখানে 20,000 টাকা বা 10,000 টাকা এটা থেকে ইনভেস্ট বা ইন্টারেস্ট অথবা সুদ পাইলেন, এখান থেকে যদি আপনি দান করেন, নবীজি বলতেছেন সেটা ওইভাবে কবুল হবে না যেমনি ভাবে কোনো ব্যক্তি যদি ওযু ছাড়া নামাজ আদায় করে তাহলে নামাজ হবে হবে, কারণ তার শরীরে পবিত্র হয় নাই। তাহলে বাবা দান সদকা কবুল হওয়ার জন্য আপনার মাল, আপনার সম্পদরা হালাল হওয়া শর্ত। কথা বলুন ঠিক কিনা বাবা মনোযোগ। এখন আপনি এক জায়গা থেকে চুরিকৃত টাকা অথবা ডাকাতিকৃত টাকা লক্ষ লক্ষ টাকা আপনি পাইলেন, এখান থেকে দান সদকা করলে কেমন ভাবে কবুল হবে না? যেমনি ভাবে আপনি ওযু ছাড়া যেমন নামাজ আদায় করলে আল্লাহর দরবারে কবুল হবে না, সেম ভাবে আপনি চুরিকৃত টাকা অথবা ডাকাতিকৃত টাকা অথবা আপনি পকেট মেরে আনছেন এই টাকা আল্লাহর দরবারে দান করেন, ফকির মিসকিন মসজিদ মাদ্রাসা দান করেন, কোনো কাজে আসবে না। অনেকে রয়েছেন মসজিদে নাম দিলেন রহিমউদ্দিন জামে মসজিদ, করিমউদ্দিন জামে মসজিদ, হ্যাঁ হইতে পারে জান্নাতুল বাগ বা দারুল জান্নাত জামে মসজিদ ইত্যাদি নামে হইতে পারে, অন্য অন্য নামে হইতে পারে, কিন্তু আপনার নিজের নামে মসজিদ হ্যাঁ দিতে পারবেন। কাল হাসরের মাঠে যখন উল্টা ভাবে হেসরায়া, কিভাবে উল্টা ভাবে হেসরায়া যখন আপনাকে আমাকে নিয়ে যাবে জাহান্নামের দিকে, তখন আমরা বলবো আল্লাহ দুনিয়াতে এত ভালো কাজ করলাম, নামাজ রোজা হজ যাকাত সব দিয়ে করলাম, দান সদকা করলাম, আমার নিজের নামে একটা মসজিদ দিলাম। অনেকে আছেন না নিজের নামে মসজিদ, নিজের নামে মাদ্রাসা করলেন, আমি এত ভালো কাজ করার পরে আজকে আমার ফেরেশতারা উল্টা হেসরে আমার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, সেটার কারণ কি? তখন আল্লাহ বলবে হ্যাঁ তুমি তো দুনিয়ার মধ্যে একটা মসজিদ দিয়েছিলা, মসজিদ রহিমউদ্দিন, দেওয়ার উদ্দেশ্য ছিল তোমার নামটা যাতে মানুষে জপে, তোমার নামটা যাতে সবাই জানে যে তোমার নামে একটা কি মসজিদ আছে। তো তুমি তো দুনিয়াতে যে ইচ্ছা ছিল তোমার ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়ত ছিল যে তোমার নাম মানুষ জিকির করুক, তোমার নামটা অনেক বড় দানবীর হিসেবে তোমারে লোকেরা আখ্যায়িত করুক, সেটা তুমি দুনিয়াতে পাইলেছো। তাহলে জান্নাতের মধ্যে বা হাসরের মাঠে আমার কাছে তোমার কোনো পুরস্কার এখানে অবশিষ্ট নাই, কারণ তোমার ইচ্ছা ছিল, তোমার বাসনা ছিল, তোমার আকাঙ্ক্ষা ছিল দুনিয়াতে তোমার নামে একটা মসজিদ হোক, যে ব্যক্তির কত দানবীর এই মসজিদটা সে দিচ্ছে, পুরস্কার তুমি দুনিয়াতে পেয়ে গেছো। এখানে আর কোনো পুরস্কার সিস্টেম আমাদের নাই। তো যাই হোক বাবারা, আমাদের নিয়ত থাকবে ফকির মিসকিনকে যখন আমরা দান করব, মসজিদ যখন দান করব, তখন আমাদের নিয়ত থাকবে আল্লাহ তাআলা রাসূলকে সন্তুষ্ট করা, নাকি অন্য কোনো নিয়ত থাকবে না। যদি এই নিয়ত থাকে দেখবেন যে অবশ্যই নবীজি বলতেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলা রাসূলকে সন্তুষ্ট করার জন্য দান করবে, ওই দানটা আল্লাহ পাক নিজ কুদরতি হাতে এটাকে রিসিভ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এটা আল্লাহ রাসূল বলতেছেন, সেটা কুদরতি হাতে রিসিভ করে সেটাকে শেষ করে দেন নাই,
আল্লাহ পাক সেটাকে লালন পালন করেন। যেমনি ভাবে আমরা বকরির বাচ্চা লালন পালন করে, ঘোড়ার বাচ্চা লালন পালন করি, উটের বাচ্চা লালন পালন করে, সেটা ছোট অবস্থায় দাম কম থাকে, বড় হলে দাম বেশি হয়ে যায়, এটাকে আল্লাহ পাক লালন পালন করে ওই ব্যক্তির আমলনামায় লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা, দান করলে লাভ হয় না লস হয়? দান সৎকায় আপনার আমার উপর থেকে বিপদ আপদ কেটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই বাবা আল্লাহ বলতেছেন যে তোমরা আমিনু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনো, ও রাসূলিহি, এবং আমার রাসূলের প্রতি ঈমান আনো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দেখেন কোরআন শরীফে অন্য আয়াতের মধ্যে আসছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি আপনাকে পাঠাইছি শাহিদান মানে সাক্ষ্যদাতা হিসাবে, মুবাশশিরান মানে সুসংবাদদাতা হিসাবে। আপনি কারা কারা জান্নাতে ঢুকবে এই সুসংবাদ আপনি দুনিয়াতে দিয়া যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নাযীরা মানে যিনি স্বচক্ষে দেখেন, ওদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ও সিরাজাম মুনীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির পবিত্র জবান দ্বারা বলতেছেন প্রত্যেক দিনই গুরুত্বপূর্ণ দিন, তারপরেও সবচাইতে আফজল, সবচাইতে উত্তম, সবচাইতে ফজিলতপূর্ণ দিন হচ্ছে এই জুমার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জুমার দিনের মধ্যে সবচাইতে উত্তম কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে জুমা নামাজ আদায় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবারা, আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ ইবাদতটি করার সুযোগ দিয়েছেন, সেজন্য আমরা খুশি না বেজার? এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আবারও অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক পবিত্র কালামে ঘোষণা দিচ্ছেন তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো এবং আমি যা দিয়েছি তার থেকে তোমরা ব্যয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন যে হুজুর আমি তো অনেক কষ্ট করে কামাই করছি, আল্লাহ করতে দিচ্ছেন, তাহলে বোঝা যাচ্ছে যে এই কামাই রুজি যে করেন সেটা আল্লাহ পাকের কোনো মানে ফজলত নাই, সেটা আপনি কামাই করছেন না। আপনি কষ্ট করেন কিন্তু পুরস্কার দেন কে? আল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা বলতেছেন যে ক্বালা উমিরতু আন উকাতিলুন নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ বাবা। হযরত আবু হুরায়রা বলতেছেন আমি আদিষ্ট হয়েছি ততক্ষণ পর্যন্ত নবীজির কাছ থেকে যে তুমি ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকো যতক্ষণ না পর্যন্ত মানুষ এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইউমিনু বি ওয়া বিমা জিইতু বিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সেই বিষয়ে ঈমান আনে, ইউমিনু বি মানে আমার প্রতি ঈমান না আনে, এবং আমি যা নিয়ে আসছি তার প্রতি যতক্ষণ না পর্যন্ত ঈমান আনে ততক্ষণ পর্যন্ত তোমাদের দাওয়াত চালিয়ে যায়, ততক্ষণ তোমরা যুদ্ধ চালিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আরেকটা হাদিস হযরত আবু হুরায়রা তিনি বলতেছেন যে ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বিহি আহাদান মিন হাযিহিল উম্মতি ওয়ালা ইয়াহুদিয়ান ওয়ালা নাসারা। নবীজির পবিত্র জবান দ্বারা বলতেছেন যে এই উম্মত শুনে রাখো যার হাতে আমার প্রাণ, ওই আল্লাহ শপথ করে আমি বলছি, এই উম্মত হতে যে ব্যক্তি আমার সম্পর্কে শুনতে পায়, চাই সে ইহুদি হোক চাই সে নাসারা হোক, আমি যে দিন নিয়ে এসেছি তার প্রতি বিশ্বাস যদি না রাখে, ঈমান যদি না আনে, তাহলে সে নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক, সে অবশ্যই অবশ্যই জাহান্নামী হবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। অর্থাৎ আমি যে ঈমান, নবীজি বলতেছেন যে আমি যে নিজে ঈমান, অর্থাৎ আমি যে আল্লাহ রাসূল, আমি যে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন হাদিস ইজমা কিয়াসের সকল ফয়সালা নিয়ে আসছি, এর প্রতি বিশ্বাস যদি না রাখে, ওই ব্যক্তি নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, অবশ্যই সেই ব্যক্তি জাহান্নামী হবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এই জন্যই বাবা আজকের আমাদের প্রতিপাদ্য বিষয়, আলোচনা বিষয় ছিল দয়াল নবীজির প্রতি ঈমান। নবীজির প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? দেখেন অনেকেই বলেন যে নবীজি তো আমাদের মতোই। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আপনি আমি ইচ্ছে করলেই
সূর্যকে, যে সূর্য অস্তমিত হয়ে গেছে ওই সূর্যকে আবার আগের জায়গাতে আসরে অর্থ আনা সম্ভব আমাদের? সম্ভব না। তো এই কাজ কিন্তু আপনারা আমার রাসূল করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন আবু জাহেল বলছিল যে হ্যাঁ বাতিজা, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তুমি যদি আসলেই রিসালাত নিয়ে আসো, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি প্রেরিত রাসূল হয়ে থাকো, তাহলে আমাকে চন্দ্রটা দিক উন্নতি করে দেখাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীজি বলতেছে, হ্যাঁ চাচা, আমি বলবো যে আপনার হাতের মুঠের মধ্যে কি আছে, নাকি হাতের মুঠের মধ্যে যে বস্তুটা আছে সেটাই আপনাকে জবাব দিয়ে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজির আদেশ পায়া হাতের মুঠের মধ্যে কঙ্কর বা পাথর ছিল, এই পাথরের জবান আল্লাহ পাক খুলে দিলেন। কে খুলে দিলেন? আল্লাহ খুলে দিলেন। ওই পাথর বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনার আমার কথা শুনলে পাথর কথা বলবে? তাহলে আপনি আমি রাসূল, পার্থক্য আছে না নাই? আকাশ পাতাল পার্থক্য। তো যাই হোক, আল্লাহ পাক আল্লাহ রাসূলের দরবারে আমাদের প্রত্যেককে ঈমানদার হিসেবে কবুল করে সকলে একবার জোরে বলুন আমিন। বাবারা, মৃত্যু আমাদেরকে যে ধরবে, মৃত্যু আমাকে আপনাকে যে পাকড়ার করবে, তাতে কোনো সন্দেহ আছে? নাই। এই বিষয়ে দেখেন, আজকে আমাদের অল্প একটু কথা বলি, সেটা হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করা, সেটাও সওয়াবের কাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান একটু মনোযোগ, মৃত্যুর কথা স্মরণ করা কি ইবাদত? মা আয়েশা সিদ্দিকা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি শুনেছি যে শহীদ হওয়া আল্লাহ পাকের দরবারে অনেক ফজিলতের কাজ, অনেক ফজিলতের একটা নিয়ামত, কিন্তু দয়াল নবীজি বলবেন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় শহীদের মর্যাদা পাওয়ার কোনো পথ বা কোনো রাস্তা আছে কিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, মনোযোগ। তখন দয়াল নবীজি বলতেছেন যে হ্যাঁ, দুনিয়াতে থাকা অবস্থায় ওই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কম করে হলে 20 বার যে ব্যক্তি দৈনিক মৃত্যুর কথা স্মরণ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কতবার? 20 বার। আপনি যদি এটা জব হেন তাহলে হবে না যে মৃত্যু মৃত্যু অথবা আল মাউতু মাউত, এভাবে না। মৃত্যু যে আল্লাহ, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমি তো দুনিয়াতে থাকবো না, আপনার নিকট আমাদের যেতে হবে। যেমন কোরআন শরীফের মধ্যে আসছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার দিকেই আমাদের প্রত্যাবর্তন। এটা কিন্তু অনেকে অনেক ধরনের অর্থ উঠান। আমাদের এদিকে অনেকে বলে যে তুমি যাও, আমরা আসতেছি, অনেকে অর্থ এটা বলে। আবার আমরা গল্পের মধ্যে শুনেছি যে ডাক্তার আসার আগে রোগী মারা গেল, স্যার আমি এটা তো ইংরেজি পারি না, আরবি পারি, তাই নাকি? ডাক্তার আসার আগে রোগী মারা গেছে, সে ইংরেজি পারে না, সে আরবি পারে, কোথায় নাকি? আরবি ভালো মনে হয়, ঠিক আছে। সেই ইংলিশটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে আমরা অনেকেই রয়েছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর এবং তার দিকে আমাদের প্রত্যাবর্তন। তো আল্লাহর দিকে ছাড়া অন্য কোন দিকে গেলে আমাদের বাঁচার কোনো উপায় আছে? নাই। আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহধর্মিণী মা আয়েশা বলতেছেন, নবীজি বলেন দুনিয়াতে থাকা অবস্থায় শহীদের মর্যাদা লাভ করা যায় যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় প্রত্যেকদিন কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে। কয়বার? হ্যাঁ। এখন আমরা বাবা এই মৃত্যুর কথা স্মরণ করে লাভ হবে না লস হবে? ইনশাআল্লাহ আমরা আজকে থেকে ইনশাআল্লাহ আমল করে দেব যে মৃত্যু মৃত্যু এভাবে না যে আল্লাহ আমি তো মৃত্যুবরণ করব, আমি তো আপনার নিকট ফিরে যেতে হবে, দয়া করে আমাকে আমার উপর রহমত নাজিল করেন, আমাকে ঈমানদার হিসেবে কবুল করেন। এভাবে ইনশাআল্লাহ আমরা আজকে থেকে ইনশাআল্লাহ জারি করে দেব, যাতে আমরা শহীদের মর্যাদা দুনিয়াতে অবস্থায় থাকতে পারি, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দয়াল নবীজি জলিল কদর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন
শোনো, তোমরা যদি সকল স্বাদ নাশকারী বিনষ্টকারী মৃত্যুর কথা অনেক পরিমাণে স্মরণ করো, তাহলে আমি যা দেখছি তাহলে তোমরা নিজ ফিতনা হইতে সকল ধরনের গর্হিত কাজ থেকে সকল ধরনের আযাব গজব থেকে তোমরা দুনিয়াতে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কি বলেন? তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা। কিসের কথা? তো বাবা, যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে ওই ব্যক্তির দ্বারা কারো ঘর থেকে চুরি করা সম্ভব। মনে করেন যে আমার এক পাড়া প্রতিবেশী গত 4-5 দিন আগে অনেক ভালো একটা অ্যান্ড্রয়েড সেট আরেক লোক নিয়ে গেছে। তার কাছে অবশ্যই কষ্ট লাগছে, আপনার ব্যবহৃত জিনিস চুরি হইলে অবশ্যই কষ্ট লাগবে। তো এই জিনিস কোনো না কোনো ব্যক্তি তো নিয়েছেন, তো এই জিনিসটা দিয়ে বা এই অর্থ দিয়ে আপনি কতদিন চলবেন? এটা কি ভালো কাজ হলো না মন্দ কাজ? অনেক মন্দ। অর্থাৎ দুইটা হক রয়েছে, একটা আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। যেটা আল্লাহর হক এটাকে হাক্কুল্লাহ বলা হয়, যেটা বান্দার হক এটা হাক্কুল ইবাদ। বান্দার হক আল্লাহ পাক ক্ষমা করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আমি তার কাছ থেকে মাফ না নেই। অনেকে আছেন এই লোক কোনো মানুষের জাত, অনেক সময় আমরা আরেক ভাইয়ের বদনাম, আরেক ভাইয়ের আমরা গীবত আমরা বলে থাকি, কিন্তু আপনি আমি দেখা যাচ্ছে এই গীবতটা না বললেও চলতো, কোনো ক্ষতি আমাদের হইতো না। কিন্তু দেখেন কাল হাসরের মাঠে আমরা যখন উপস্থিত হব তখন ওই ব্যক্তি বলবে যে ভাই দুনিয়াতে থাকিয়ে তো আমার বদনাম করছেন, এখন একটা সুযোগ হয়েছে আমার, তুমি যে নামাজ পড়ে যে সওয়াবগুলো কামাই করছিলে, রোজা রাখা যে সওয়াব কামাই করছিলে, এই সওয়াবগুলো আমার এখন সওয়াবের শহর আছে, তাড়াতাড়ি দাও। তখন আল্লাহ পাকের দরবারে ওইখানে বিচারে কোনো হেরফের হবে? কোনো হেরফের হবে না, ন্যায় বিচার করা হবে ওইখানে। আপনি যে দুনিয়াতে থাকা অবস্থায় যে কুকর্মগুলা মন্দ কর্মগুলা করেছি আমরা, সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের সেই হিসাব নিকাশ অবশ্যই দেওয়া লাগবে। তো বাবারা, অবশ্যই আমাদের দুনিয়াতে যদি ভালো কাজগুলো করতে পারি, ভালো কাজ কোনটা? যারা আজকে নামাজের জন্য চলে আসছে, এটা সব থেকে উত্তম একটা ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আজকের এই দিনেও আপনাকে আমাকে আল্লাহ পাক ইচ্ছা করলে কবরে রাখতে পারতেন কিনা? অনেকে বলতে পারেন যে আমার মতো বয়স মাত্র 25 বছর, আমার আব্বা এখন 80 বছর বাচ্চা আছে, আমি এখন বেড়ে যাবো। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে। আসার মধ্যে আপনি ইচ্ছা করলে আমি আমার বাবার আগে আসতে পারবো, কিন্তু বাবার আগে যাওয়ার সিস্টেম আছে। এই জন্যই আসার মধ্যে সিরিয়াল আছে কিন্তু যাওয়ার মধ্যে সিরিয়াল নাই। এই জন্য বাবা একটু খেয়াল করেন, একটু মৃত্যুর কথা স্মরণ করেন। কাল হাসরের মাঠে মৃত্যু যে একটা জিনিস, এই মৃত্যুকেও জবাই করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আপনার যদি স্থান হয় জান্নাতে, জান্নাতে আপনাকে দেওয়া হবে। মনে করেন যার জায়গা হয় জাহান্নামে, জাহান্নামে দেওয়া হবে। দেওয়ার পরে প্রত্যেকে চিন্তার মধ্যে থাকবে, জান্নাতীরাও চিন্তায় থাকবে, জাহান্নামীরা চিন্তায় থাকবে, তবে দুই ধরনের চিন্তায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, মনোযোগ। জান্নাতীরা চিন্তায় থাকবে যে আল্লাহ আবার যেন কবে মেরে যায়, এত শান্তির মধ্যে আছি, কবে যেন মৃত্যুবরণ করে লাই। আবার জাহান্নামীরা চিন্তা করবে যে আল্লাহ যদি মৃত্যুটা হইয়া একবার বাঁচিয়ে যেতাম, মানে মৃত্যু হইলে তো জাহান্নামের মধ্যে আরাম নাকি বেরাম? বেরাম। জান্নাতের মধ্যে শান্তি আর জাহান্নামের মধ্যে অশান্তি। এই অশান্তিতে থাকার কারণে জাহান্নামীরা বলবে যে আল্লাহ মৃত্যুটা কবে দিবা? আল্লাহ মৃত্যুটা দিলে তো দুনিয়াতে দেখে আসছিলাম, মৃত্যুটা দেওয়ার পরে মোটামুটি দুনিয়ার ঝামেলা শেষ। এখনো যদি আমরা মৃত্যুটা হয়ে যেত তাহলে এই কঠিন আযাব থেকে আমরা বেঁচে যাইতাম। তখন আল্লাহ পাক সকলের সামনে আনিয়া মৃত্যু যেই জিনিসটা আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, এই মৃত্যুকে কি বলবে যে আজকে তোমার দিন শেষ, আজকে তোমাকে সকলের সামনে জবাই করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে জান্নাতীরা এমন আনন্দিত হবে, এমন প্রফুল্ল হবে যে আল্লাহ এমন এক জায়গা আমাদেরকে দিয়েছো, এমন এক শান্তির জায়গা আমাদেরকে দিয়েছো যেখান থেকে আর বের হতে হবে না, যেখানের মধ্যে আর কোনো আমাদের শান্তির কোনো ত্রুটি হবে না, যেখানে চিরকাল আমরা অবস্থান করব। তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে জাহান্নামীরা এর ব্যতিক্রম। জাহান্নামীরা বলবে যে আল্লাহ যদি আগে জানতাম তাহলে ভালো কাজ অবশ্যই করতাম, মৃত্যুটা দিলাম, মৃত্যুকে শেষ করে এখন যে আযাবের মধ্যে পড়েছি আমরা সেখান থেকে তো বাঁচার আর কোনো উপায় নাই। তখন তাদের কান্না আস্তে আস্তে আরো বেড়ে যেতে থাকবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তো বাবারা,
আমরা যারা জান্নাতে কাজ করতে পারবো, আল্লাহ তাআলা রাসূলকে যারা সন্তুষ্ট করতে চাই, তারা আমরা নামাজ পড়ার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ওয়াদা নিচ্ছি না, অনেকে আছেন যারা ওয়াদা এখানে করে গেলেন কিন্তু আসরের থেকে দেখেন যে শয়তানে আমাদেরকে ধোঁকা দিয়ে দেয়। বেটা থাক, এক ওয়াক্ত না বললে কি আসর গেছে গা, মাগরিব ওয়াক্ত এইভাবেই থাকবে। শয়তান এই বুঝটা দেখে, শয়তান এই বুঝটা দেখে, শয়তান আমাদের প্রত্যেকটা মুহূর্ত আমাদের ধোঁকা দিচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত ধোঁকা দিচ্ছে। কারণ আপনি আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ। কয় রাকাত? মাত্র 17 রাকাত। আপনি যদি মোটামুটি আল্লাহ রাসূলের সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েন, তো একটা রাকাত নামাজ পড়তে আমরা নরমালি বললে 1 মিনিটের বেশি লাগে। 1 মিনিট ধরেন, 2 মিনিট, 2 মিনিট আমরা লাগাই না, সর্বোচ্চ 1 মিনিট লাগাই, বা ধরেন 1.5 মিনিট। তো 17 রাকাত নামাজ পড়তে আপনার জন্য সর্বোচ্চ আধা ঘন্টা সময় ব্যয় করেন। অথবা আমাদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা মিলে মাত্র 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। এই 20 রাকাতের মধ্যে 8 রাকাত আবার সুন্নতে গায়রে মুআক্কাদা বা সুন্নতে জায়েদা, এটা না করলে গুনাহ হবে না, পড়তে পারলে অনেক সওয়াব। তাহলে 12 রাকাত। এই 12 রাকাত নামাজ যদি আর 17 রাকাত নামাজ, এই নামাজটা যদি আপনি আমি দৈনিক আদায় করতে পারি, আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন। কে ঘোষণা দিচ্ছেন? আল্লাহ ঘোষণা দিচ্ছে, ইন্না সলাতা, নিশ্চয় নামাজ তানহা বিরত রাখে আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল ধরনের, শুধু একটা দুইটা না। আপনি মনে মনে স্থির করলেন যে আজকে রাত্রে ইমুকের ঘর থেকে ইমুক জিনিসটা নিয়ে আসবো, আপনার গুনাহ লেখা হচ্ছে না। আপনি ঘরে গেলেন, ওইখানে যদি পরিবর্তন হয়ে যায় তারপরে গুনাহ লেখা হবে না। আপনি বাড়িতে না যখন মোটামুটি আপনার কাজ শুরু করে দিবেন, এটা দিয়ে হালাল তো হবেই না, হারাম ভাবে আপনি যখন এটা কাজ শুরু করেন তখন থেকে আপনার গুনাহ লেখা হবে। পক্ষান্তরে আপনি যদি নিয়ত করেন যে আল্লাহ আজকে যদি আমারে বাঁচায় রাখো, তাহলে গরিব মিসকিনকে দান করব, আল্লাহ বাঁচায় রাখলে আমি আজকে মসজিদে তৈয়বের মধ্যে গিয়ে নামাজ পড়বো, যদি আল্লাহ বাঁচায় রাখো তাহলে আমি আমার আব্বা আমাকে খিদমত করব। যখন থেকে এই নিয়তটা করে নিলেন, তখন থেকে আল্লাহর নূরের ফেরেশতারা আপনার জন্য সব লেখা শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তা বাবা, নেক আমল, নেক কাজ করার সাথে সাথে লেখা শুরু হয়ে যায়। পক্ষান্তরে গুনার কাজটা লেখা শুরু হয় না, আপনি যত পূর্ণ পর্যন্ত সেটা শেষ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা বলতেছিলাম, মৃত্যুকেও জবাই করা হবে কাল হাসরের মাঠে। কারা হাসবে? যারা জান্নাতি তারা হাসবে, যারা জাহান্নামী তারা আবার কান্না বেড়ে যাবে। তো নবীজি বলেন, মৃত্যুটা হচ্ছে পুরস্কার। কাদের জন্য পুরস্কার? যারা ঈমানদার, যারা নামাজদার, যারা নামাজ পড়েন, যারা হজ করেন, যাকাত করেন। নবীজি বলতেছেন যে আল মাউতু তুহফাতুল মুমিনিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো কাজেই বাবা, যারা মৃত্যুর কথা স্মরণ করবেন ভালোবাসে, যে আল্লাহ যদি আমাকে পছন্দ হয়, যে আল্লাহ তুমি যদি রাজি থাকো যে আমি মৃত্যুবরণ করলে আপনি খুশি হবেন, তাহলে সেটাতে আমি রাজি। তবে আমার কাছে একটা আবদার থাকবে, যেন ঈমানদার হিসেবে আমার মৃত্যুটা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজি একটা হাদিসে বলতেছেন, যে ব্যক্তির ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। যদি আপনার নসিব হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি বলেন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নসিবটা কার হবে? যারা নামাজ থেকে দূরে তাদের হবে, যারা নামাজের ভিতরে আছে। নামাজ পড়তে হবে। অনেকে আছেন, আমি তো ইমানদার, নামাজ পড়ি না, কেমনে বুঝবো আপনি ইমানদার? আপনি যে ইমানদার কিভাবে বুঝবো? আল ফারকু বাইনাল কুফরি ওয়াল ঈমান। ইমানদার এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে as-সালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি নামাজ পড়েন, আপনি ইমানদার। নামাজ থেকে দূরে তো নামাজ কি বলবো? যে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে আপনি ইমানদার থাকবেন? থাকবেন না। এই জন্য বাবা অবশ্যই নামাজকে আঁকড়ে ধরতে হবে, নামাজকে ভালোবাসতে হবে। নামাজকে ভালোবাসলে আপনার কাজের মধ্যে কোনো ব্যাঘাত ঘটবে না, সেটা বিশ্বাস রাখেন। যদিও ব্যাঘাত ঘটে, একজন দেখবেন দৈনিক লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে, কিন্তু এর মধ্যে বরকত নাই, কারণ তার ভিতরে হালালিয়ত নাই। আরেকজন পক্ষান্তরে দেখবেন যে লক্ষ টাকা নয়, 1000 টাকা, সেটা 1000, 2000, 5000 তো 10,000 হইতে পারে, কিন্তু এটার মধ্যে হালালিয়ত রয়েছে।
হালাল টাকা রয়েছে। যেমনি ভাবে আমার একটা ছাতা, আমি আমার উদাহরণটা বলতেছি, সেটা মিনিমাম আরো 10 বছর আগে কিনছি, ছাতাটা প্রায় এখন এরকমই রয়েছে। মিনিমাম 15 থেকে 20 জায়গা, আমি গুনি নাই, 15 থেকে 20 জায়গা হারাই ফেলছি। তারপরে কোনো ভাবে আমি হয়তো দিয়ে গেছে, কোনো দাওয়া থেকে 100 বছর থুয়ে দিই, আনতি মনে থাকে না, ছাতা মনে থাকে, বৃষ্টি থাকে ছাতার কথা মনে থাকে। তো আমার মনে আছে যে এই ছাতার টাকাটা এটা 100% হালাল টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে এই উদাহরণটা কেন বললাম, আপনি যদি হালাল টাকাটা কোনো কিছু ক্রয় করেন, এই হালাল টাকাটা যদি আপনার পরিবার পরিজনের মধ্যে ব্যয় করেন, আপনার সন্তানকে যদি শিক্ষাদান করেন, এই সন্তান দেখবেন একদিন বড় হয়ে আপনার জন্য অবশ্যই আপনার তো খেদমত করবেই, পাশাপাশি আপনার আত্মীয় স্বজনের পারলে খেদমত করবে। কারণ এই যে টাকা যে ব্যয় করেছেন সেই টাকাটা হালাল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পক্ষান্তরে যদি বেহালাল টাকা, আপনার সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে যদি আপনি সন্তানকে পড়ান, সন্তানকে ভালো মাদ্রাসায় পড়ালেন, কিন্তু টাকাটা ছিল কি হারাম টাকা। আপনার ছেলেকে ভার্সিটিতে পড়ালেন, আপনার ছেলেকে এমবিবিএস বানালেন, ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কিন্তু এই টাকাটা ছিল হারাম টাকা। টাকাটা কি ছিল? হারাম টাকা। তাহলে বাবা কাজে আসবে না। এই টাকাটা যেই আপনার সন্তানের ভিতরে ঢুকছে, তখন থেকে হারামিয়াত শুরু হয়ে গেছে, হালালিয়াত শুরু হয় নাই, হারামিয়াত শুরু হয়ে গেছে। এই জন্যই বাবা নবীজির 8টা হাদিস শরীফের মধ্যে আসছে, যারা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করেন তারা 3টা নিয়ামত লাভ করবেন। কয়টা নিয়ামত? 3টা নিয়ামত লাভ করবেন। এক হচ্ছে ওই ব্যক্তির তওবা আল্লাহ পাকের দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ বাবা, যে ব্যক্তি মৃত্যুর কথা দৈনিক বেশি বেশি স্মরণ করবে, ওই ব্যক্তির নসিবে 3টা নিয়ামত নসিব হবে। কয়টা নিয়ামত বাবা? মনোযোগ। ওই ব্যক্তি ধৈর্যশীল হবে। কি হবেন? ধৈর্যশীল হবেন। এবং ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবেন, তখন ওই ব্যক্তি ঈমানের সাথে মৃত্যুবরণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবারা, আমরা যারা ঈমানের সাথে মৃত্যুবরণ করতে চাই, দুনিয়াতে ভুলবান্তি সকলেই করি, আমরা ভুলের ঊর্ধ্বে কেউ আছি? আমরা হামেশা আমরা ভুল করতে থাকি। তবে ভুল সংশোধনের জন্য আমাদের সিস্টেম রয়েছে। আল্লাহ পাকের দরবারে তওবা করবেন। আল্লাহ রাসূল আমাদের তওবা শিখিয়ে দিয়েছেন। বলতে পারেন নবীজি দৈনিক 70 বারের বেশি তওবা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তওবা করছেন? নবীজির কোনো গুনাহ আছে? না। কারণ কুল্লু আম্বিয়াউন মাসুমুন, প্রত্যেক নবীগণ মাসুম, কিন্তু তওবা করেছেন আপনি আমি গুনাহগার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করে সকলে একবার জোরে বলুন আমিন। আর বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে যারা এই মসজিদে তৈয়বাকে ভালোবাসেন, কেন ভালোবাসেন জানেন? এটা আপনার ভিতরে এই ভালোবাসা জাগ্রত কেন হয়েছে সেটা আল্লাহ পাক পবিত্র কালামে ঘোষণা দিচ্ছেন। কুল লা আসআলুকুম আলাইহি আজরা, আমি কোনো পুরস্কার, কোনো জাযা চাই না, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা যারা আল্লাহর রাসূলকে ভালোবাসেন, নবীজি বলতেছেন আমার আওলাদকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বাবা আওলাদকে ভালোবাসলে এই মসজিদের তৈয়বের মধ্যে যারা চলে আসছেন, আমার কাছে আসলে অনেক ভালো লাগে। যারা রোদ্রের মধ্যে, এখন হয়তো রোদে এই মুহূর্তে নাই, আপনাদের অনেকের সহযোগিতায় বাহিরে ইনশাআল্লাহ বারান্দার মধ্যে চাল চলে আসছে। আল্লাহ পাক যাদের উসিলায় এই চালের ব্যবস্থাপনা হয়েছে, বিভিন্ন দান সদকা যারা করতেছেন মসজিদে তৈয়বকে ভালোবাসে, আল্লাহ তার রাসূলের দরবারে, বিশেষ করে আওলাদের রাসূলের দরবারে আপনাদের দান সদকা কবুল করে সকলে জোরে বলুন আমিন। এবং এই মসজিদকে কাল কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন সকলে একবার জোরে বলুন আমিন। যারা শুরু থেকে খেদমত করতেছেন, বিশেষ করে যারা জায়গা দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক দুনো জাহানের জন্য মালামাল করে সকলে একবার জোরে বলুন আমিন। আমরা যারা দূর দূরান্ত থেকে যারা নামাজ পড়তে আসি, আল্লাহ পাক আমাদেরকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট থেকে, সকল ধরনের বালা মুসিবত থেকে, সকল ধরনের অভাব-অনটন থেকে আমাদের সকলকে দূর করে সকলে একবার জোরে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত আদায় করেন না, সকলে সামনে কাতার করে পূরণ করে সুন্নাত আদায় করবেন।